ওখানে কোনো নেটওয়ার্কই নেই, এই জন্য লিডারের দায়িত্ব জিজি পালন করে। অন্য গ্যাংয়ের লিডার বলে, বাঁচতে চাইলে এখনই তোমার গার্লফ্রেন্ড যাওকে আমাদের হাতে তুলে দাও, আমরা কিছুই করব না তোমাকে, ওকে নিয়ে এখান থেকে চলে যাব। তখনই ওই লিডারের কাছে একটা ফোন কল আসে এবং তার নিজের পোতা কাঁপতে কাঁপতে বলে, বাসায় কিছু লোক এসে আমার দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। এটা শুনতে ওই গ্যাংস্টার তার ছেলেবেলাকে নিয়ে ওখান থেকে দৌড়ে পালায়। জিজির গ্যাংয়ে কিছু ধোঁকাবাজ ওই গ্যাংদের সাথে মিলেছিল, আজ তারা ওই গ্যাংস্টারের সামনে এসেছিল জিজিকে মারতে, তবে গ্যাংস্টার তো ভাগছে কিন্তু ধোঁকাবাজগুলো ফেসে গিয়েছে। জিজি হুকুম দেয় এসব ধোঁকাবাজদের গুলি করে খতম করে দাও। ফায়ারিং শুরু হয় আর এটার আওয়াজ শুনে উপরে যাও খুবই ভয় পেয়ে যায়। জিজি যাওয়ের রুমে ঢুকতেই যাও শত্রু মনে করে তার উপরে হামলা করতে যায়, তবে এটা তো জিজি ছিল। জিজি যাওকে জড়িয়ে ধরে বলে, তুমি ভয় পেও না, এসব কিছুই না। ফ্যাং তো বাহিরের গ্যাংস্টার নিয়ে এসে বড় ভুল করেছে, এমনকি সে তো প্রায় ফেসে গিয়েছে, সাথে জিয়াও। তাই জিয়াকে হুকুম দেওয়া হয়, তুমি তোমার নিজের হাতে তোমার বয়ফ্রেন্ড ফ্যাংকে মেরে ফেলো। জিয়ার এটাই সব থেকে বড় শাস্তি ছিল, সে নিজের হাতেই ফ্যাংকে খতম করে দেয়। এরপর লিডার যখন বাসায় ফেরে তখন জিয়া গিয়ে লিডারের পায়ে পড়ে বলে, প্লিজ আমাকে এবারের মতো ক্ষমা করে দেন, আমি নিজের হাতে ফ্যাংকে মেরে ফেলেছি, আমি সারা জীবন আপনার দাসী হয়ে থাকবো। লিডার একটু ভেবে চিনতে বলে, পিছনে ভালো কাজের জন্য তোমাকে এবারের মতো ক্ষমা করে দিলাম, তবে তোমার যে